আচ্ছা, এই অঙ্কে আমাদের দেওয়া আছে g অফ x সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x স্কয়ার হলে দেখাও যে g অফ 1 ডিভাইডেড x সমান g অফ x স্কয়ার। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে যে আমাদের g অফ 1 ডিভাইডেড x স্কয়ার বের করতে হবে। তার মানে কি এখানে যদি কি হয় এই ব্র্যাকেটের মধ্যে 1 ডিভাইডেড লিখছে x স্কয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে 1 ডিভাইডেড x স্কয়ার, তার মানে এখানে যেখানে যেখানে x আছে সব জায়গায় কি বসবে 1 ডিভাইডেড x স্কয়ার বসবে। তাহলে আমরা বসালে এখানে প্রথমে 1 আছে, 1 থাকলো প্লাস x এর জায়গায় 1 ডিভাইডেড লিখবো আমরা x স্কয়ার, এর উপরে দিব স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, এর উপরে দিব আমরা পাওয়ার 4, নিচে x স্কয়ার আছে, এখানেও আমাদের 1 ডিভাইডেড x স্কয়ার দিতে হবে, তার উপরে আবার স্কয়ার দিতে হবে। এটা বুঝতে পারলে? আচ্ছা, এখন আমরা এখানে কি পাবো, উপরে 1 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার হয়ে যাবে 8, আর নিচে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা, এই লাইনটার পরবর্তী অংশ দেখো, এখানে আমরা লসাগু করব। উপরে লসাগু করলে এরকম x এর সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে ওটা লসাগু হয়, x এর সর্বোচ্চ পাওয়ারটা হবে লসাগু। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত, x টু দি পাওয়ার 8, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 8 প্লাস এই x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার 4 থাকবে, কত থাকবে x টু দি পাওয়ার 4, আর x টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করলে 1, তার মানে আমরা এখানে পাবো 1, আর নিচে আছে আমাদের 1 ডিভাইডেড x টু দি পাওয়ার কত 4। এখন এটা আমরা কাটাকাটি করলে কি পাবো, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 8, গুণ চিহ্ন দিয়ে x টু দি পাওয়ার 4 যাবে উপরে আর নিচে আসবে 1, এটা দিয়ে এটাকে কাটলে এখানে x টু দি পাওয়ার 4 থাকে, অর্থাৎ আমরা পেলাম উপরে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস কত 1, নিচে x টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইডের মান। দেখো, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের g অফ x স্কয়ার, তাহলে সব x এর জায়গায় এই যে এখানে দেখো সব x এর জায়গায় এখন x স্কয়ার বসাবো। প্রথমে আছে আমাদের 1 থাকলো প্লাস x এর জায়গায় বসাবো আমরা x স্কয়ার, x এর জায়গায় x স্কয়ার বসালাম, তার উপরে আবার দিতে হবে কত স্কয়ার, এরপরে আবার x এর জায়গায় বসাতে হবে x স্কয়ার, তার উপরে দিতে হবে আর 4, আর নিচে একই রকম ভাবে x স্কয়ার, তার উপরে স্কয়ার দিতে হবে। তাহলে আমরা কি পাবো 1 প্লাস x টু দি পাওয়ার কত 4 প্লাস x টু দি পাওয়ার 8, নিচে x টু দি পাওয়ার 4। এটা আর এটা একই জিনিস না, একই সাজায় লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস কত 1, নিচে x টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি অতএব g অফ 1 ডিভাইডেড x স্কয়ার আর g অফ x স্কয়ার এর মান সমান। এটাই আমাদের দেখাতে বলতে বা প্রমাণ করতে বলছে।